নমস্কার বন্ধুরা, বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা নিয়েছি। এখানে আমি অন্য একটা পাত্রের মধ্যে কোচানো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেব। আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগবে। এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। আর এগুলো হচ্ছে ময়া মাছ। আজকের রেসিপিটা আমি এই ময়া মাছ দিয়েই করব। আমরা তো এগুলোকে ময়া মাছ বলি, তোমরা কী মাছ বলো কমেন্টে অবশ্যই জানাবে। সব একসঙ্গে দিয়ে এই রকম একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা যদি মনে করো যে না হাত দিয়ে মাখাবো সেটা হবে। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে বড় চামচের 2 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। এবার মূল রান্নায় চলে আসি। নিয়েছি কলা পাতা। এই কলা পাতার ঠিক মাঝখানে আমি মাখানো মাছ, পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে দিয়ে দেব। ঠিক এই রকমভাবে দিয়ে দিতে হবে। তারপর এর ওপরে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে খেতে খুব ভালো লাগে। এরপর ওপর থেকে একটা কলা পাতা নিয়ে এরকমভাবে চাপা দিয়ে দেব। এবার যে ফ্রাই প্যানে আমি রান্নাটা করব সেটাকে গ্যাসের মধ্যে গরম করে নিয়ে এই রকম একটা ব্রাশের সাহায্যে তেল বুলিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই কলা পাতাটা। কলা পাতা দিয়ে ভালো করে একটু সাইডগুলো চেপে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি। দেখো আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, ময়া মাছের এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে নাও। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো।